বরাবর আমরা দেখছি ছাত্রলীগ আর ছাত্র দল মুখোমুখি হয়েছে ডাকসু নির্বাচনে, সেখানে কিন্তু আমরা কেউ কল্পনা করি নাই ছাত্র দল আর শিবির মুখোমুখি হবে এবং মুখোমুখি হওয়ার পর এত বিরাট ব্যবধানে শিবির জিতবে। শিবির জেতায় কিন্তু গোটা দেশ স্তম্ভিত বা আশ্চর্য হয়েছে, কিন্তু বিএনপি যদি জিততো আমি কেন কেউ বিন্দু মাত্র আশ্চর্য হইতো না, কারণ ওটা হয়তো একেবারেই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো আপনি এই 5ই আগস্ট যে শেখ হাসিনা যেমন চলে গেল এটা যেমন আমরা কল্পনা করতে পারি না, একইভাবে ছাত্র দল এটায় এমন ভাবে পরাজিত হয়েছে সেটাও বিশ্বাস করা যায় না। ডাকসু নির্বাচনটা যখন হচ্ছে তার পাশাপাশি কিন্তু কিছু উপকরণ আছে, মানে যে যার উপরে ভিত্তি হইতে পারে। 1 নম্বর, শেখ হাসিনা চলে গেছে, অর্থাৎ একটা বিরাট বিপর্যয়, রাজনৈতিক অভ্যুত্থান বা বিপ্লব হোয়াট এভার ইট ইজ একটা ঘটছে, তার মানে দেশের সিচুয়েশনটা স্বাভাবিক না। সেই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে একটা নির্বাচন আসছে এবং এই নির্বাচনটার দিকে কিন্তু সবাই তাকায় ছিল, আপনি আমি সবাই মোটামুটি। এবং আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগত ধারণা যে জুলাই চেতনা যারা ধারণ করবে, মানে ভোটাররা যাকে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে যারা আছে বা জুলাই চেতনা ধারণকারী যারা, তাদেরকে ছাত্ররা ভোট দিতে পারে, এই ধরনের বক্তব্য আমার ছিল। এই জুলাই চেতনার দাবিদার আমরা সবাই, কিন্তু মাঠে যে পার্টিকুলার ছাত্রগুলা ছিল ওরা কিন্তু আপনার আমার কথায় কান দিছে বলে আমার কাছে মনে হয় না।